আজকে তো জায়গা হইব কবর 3.5 হাত মাটির নিচে চল। আপনি গো দুই ভাই আমারে যেমন ভাবে ফাটাফাটির পিপায় আলাইয়ে ডলতে আছেন, আমিও তো মরেই যাবো। তা তুই আমার কোন জিনিস চুরি করার প্ল্যান করতেছস? তোমার মন পিঙ্কি, তোমার মন। অথচ তারপর তার ভালোবাসা পেলাম না, প্রেম পেলাম না, কোনো সেবা যত্ন পেলাম না। চলেন। বুঝলাম ওমা, সারা জীবন বলে আপনি আমার মন পান নাই, ভালোবাসা পান নাই, একটু ভালোবাসা দিয়ে মন দিয়ে চলেন। বাবা পান না, ওরে ছাইড়ে দে বাবা। তোমার কাছে আজকে আমি 2 হাত জোর করে মিনতি করি, লাগলে ঠ্যাঙেও ধরি। আমারে আজকে আমার কামে বাধা দিতে আইবা না, ভিতরে যাও। ওর আজকে আমি এমন বাটাম দিমু। মারছস তো, অনেক মারছস তো, আর মারার দরকার নাই। আর বেশি মারলে যদি কোনো দুর্ঘটনা এর দুর্ঘটনা কি হইব? হ্যাঁ, দুর্ঘটনা কি হইব? ওই কত বড় বাটপার আম্মা, তুমি চিন্তা করছো? অশুভ আত্মার কি নাটকটা সাজাইছে? বাংলাদেশে এমন কোন নাটক আমি আমার জন্মে দেখি নাই, বুঝো নাই? অশুভ আত্মা ওর ঘাড়ে বর করছে, আমি দেখতে পারতেছি। দেখো কেমনি চ্যাটাং চ্যাটাং করে গলা উঁচা করে মোটা করে কথা কয়, জুতা দিয়ে আমার উপর। পান না। আমার বাড়িতে সবাই পাগল হইলো, বাবা তুই কিন্তু পাগল না। ঠিক আছে, তোর মাথাটা গরম, কিন্তু তোর মনের মধ্যে অনেক দয়া মায়া আছে। ওরে ছাইড়া দে বাবা, শত হইলো তো তোর ছোট বোনের জামাই। আম্মা, তুমি এই কথা মুখে আর ভুলেও আনবা না। ও আমার জামাই না, ও ভাইয়ের লগে যেই কাজটা করছে এই কাজটা কোনো মানুষ করতে পারে না। আমি ওরে আজকেই তালাক দিব। দাও তালাক দাও, আমিও তালাক চাই। এই বাড়িটাই আমার জীবন যৌবন সব শেষ হয়ে গেছে, আমিও থাকতে চাই না। বরবেয়া তুমি আমার মারবা, তুমি আমার মারলে বাঁচিয়ে লাও, আর যদি আমার জানে বাঁচাই নাও, আমার ছাড়িয়ে দাও। আমি বেলা থাকতে চাই, গাড়ির টিকিট কাটবো। দেখছো 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 আম্মা, এত বড় একটা কাম করার পরেও এই সজারুর বাচ্চার চাপাটি দেখছো? হ্যাঁ, আচ্ছা আরো তুমি আমার একটা সত্য কথা কত, তুমি এত বড় একটা জঘন্য কাজ, এরকম একটা অপরাধ কেন করছো? হ্যাঁ, তাদের ছোট বলার লাগবে। আরে দেখেন মান্নারে ডাক মুখ কেন? আচ্ছা ঠিক আছে, মান্না যদি ভুল করে থাকে তাহলে তুমিও কি সেই ভুল করবা? হ্যাঁ, মান্নার নয় বুদ্ধি নাই, তোমার তো বুদ্ধি আছে নাকি? ও নিজের পোলার লাগে কোনো বিচার নাই, আর সব দোষ হয়েছে আমার। না, নিজের পোলারে বিচার করবা না, নিজের বাইরে তোমরা মারতে পারো না, পরের পোলা যাইয়া উল্টাইয়ে পাল্টাইয়ে যেরকম মন চাই এইরকম ইচ্ছে মতো মিলাও। আমার দুনিয়াতে মারাই বাপ নাই, আমি মা বাপ মারাই আমলে গো এই বাড়িতে রয়ে গেছি। আমার কি অর্থ সম্পদ কম আছে? আমার লইয়া নানান ধরনের নাটক, এই বিয়ে হইতে গেলে নাটক চলে। আম্মা তুমি যাও তো, অভিনয় করতেছে, নাটক করতেছে, বুঝো নাই? হ্যাঁ, এখানে মনে হয় বাংলা সিনেমার শেষ দৃশ্য চলতেছে। আরে এই সিনেমার শেষ দৃশ্য আমি এত সহজে শুটিং শেষ করুম না, বুঝোস নাই? দেখ তোর আমি কি করি। আম্মা যাও না, ভিতরে দাঁড়া রইছো কি লিগা? বলবে আপনি খালি আমার মারেন কা? যদি কাপুরুষ না হয়ে সুপুরুষ হন, নিজের ভাই যে নাটকের ডিরেক্টর হ্যাঁ আগে আনেন, যে আমার হাতে এই নাটক করাইছে। এই কেউ বাদ যাইবো না। তারপরে মান না, এরপরে কানুও যায়, একে একে সব দিয়ে ধরুম আর ঘরে সাইজ করে লই। ওরে বাবা রে বাবা, অনেক কষ্টে আমি ওষুধগুলো সংগ্রহ করছি। নেন। হ্যাঁ, এটার মধ্যে কি? এটার মধ্যে 20 পিঁপড়া আছে। 20 পিঁপড়া দিয়ে কি করবি? চেয়ারম্যান সাহেব আপনি একটু বুঝান তো। সারা শরীরে পিঁপড়া দিয়ে কামড় খাও। এই তুমি ভিতরে যাও, তুমি ভিতরে যাও, ভিতরে যাও আম্মা, ভিতরে যাও। আল্লাহ আমারে তুমি চাপ দিয়ে লইয়া যা। বাবা আল্লাহর দোহাই লাগে তোর। আচ্ছা ওরে ছাড়ে দে, আমি কইতেছি তো এই গ্রামে আর থাকবো না, ওই গ্রাম থেকে চলে যাইবো। ও ওই গ্রামে থাকবো না, তুমি চিনো? এই দে পিঁপড়া দে। এই আম্মা তুমি ভিতরে যাও। যা পিঁপড়া ফেলা। তুই এনো খাড়া রইছিস, আম্মারে লয়ে যা। আম্মা তুমি কি শুরু করলা? ও যেই অন্যায় করছে ওর এই শাস্তি দরকার আছে। তুমি চলো তো আম্মা, চলো। আরে চলো না আমার কথা শোন আম্মা, চলো। তুমি যাও তো। দোয়ার ছাড় না, ওর মারছে তো অনেক। আরে দেওদের আগে এই করতেছিস কি লিগা? এই ওর সাথে বাটন খোল, আগে বুকের ভিতরে দিয়ে দিবি। ওয়াকি 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 ওয়াকি। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, চোচাপাতে ধার ধারেন না চলে। এ মান্না, এই ওখানে কি করো? সেদিকে তোমার যা করের ওইখান থেকে কও, আমি শুনতেছি। আরে বেকুল বলো কি কয় এটা? বাপে তারে ডাকতেছে আর পোলা আইতে পারবো না। এই ঘটনাগুলি কি শুনতেছি? তুমি কি ঘটনা শুনতেছো এটা আমি কেমনে কমু? এই রে, তুই কাশেম সর্দারের লগে পেঁচ লাগায় কথা বলস? মনে হইতেছে যে আমি তোর উরুষে জন্ম নিছি। বেশি চালাকি করবি তো মরবি। আপা আমি তোমার লগে কোনো চালাকি করতেছি না।
এটা চালাকি না তো কি? এই তুই এই যে সাপ অশুভ আত্মা হইয়া ঘরের ভিতরে ঢুকছে, এই কাহিনীটা সাজাতে গেলি কেন? এই বিষয়টা লয়ে আব্বা আমি কোনো কথা কইতে চাইতেছি না। তুমি যেখানে যাইতেছিলা যাও। আরে আমি তো যাইতেই আছি, পথে তোমার সাথে দেখা হয়ে গেল। বাসার একজন সদস্য হিসেবে আমার মনে হয়েছে এই বিষয়টা নিয়ে তোমার সাথে আলোচনা করা দরকার। আচ্ছা, তুই আমার খুইলা কনা যে এই কাহিনীটা সাজানোর জন্য আরবের সাথে তোর কয় টাকার কন্ট্রাক্ট হয়েছে? আমি না বুঝলাম না আব্বা, এই বিষয়টা নিয়ে আমি কথা কইতে চাইতেছি না, তাও কেন তুমি আমার লগে এই বিষয়টা নিয়ে কথা কইতেছো? কেন আমার লগে চাপাচাপি করতেছো? আরে ঘটনা যা শুরু হয়েছে, কথা তো তোমার বলতে হইব বাজার। কেন কইতে হইব আব্বা? আমার উপর দিয়া যে এত বড় জ্বর বয়ে গেল, আমি যে শেষ হয়ে যাইতেছি, আমার খাওন নাই, ঘুম নাই, হ্যাঁ? একটাবার এই বিষয়টা নিয়ে আজ পর্যন্ত কথা কইছো, জিগাইছো? আরে কি জিগামো? নিজে একটা ভুল বুঝা নিজের কষ্ট নিজে বাড়াইতেছিস, এখানে আমার কি বোঝানোর আছে? আমি আবার কি ভুল বুঝলাম? নিজের কষ্ট নিজে কেমনে বাড়াইলাম? যেই মানুষটা তোর সম্পর্কে ভাবি হয় তারে তুই বউ ভাইবা বসে আসছিস। আরে বাবার একটা মিস্টেক হয়েছে, আর এই মিস্টেকটা কেমনে হয়েছে আমি তোর খুইলা বুঝাইছি, কিন্তু তুই কোনো কথাই শুনতেছিস না। বাহ 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 বাহ, এই না হইলো আমার বাপের বিচার, মানি না। এটা শেষ আমি দেখেই স্যার মুখ। শেষ যদি তুমি দেখাই ছাড়ো, তাহলে বাইরে দাঁড়াই আছো কিসের জন্য? যাও বাড়ির ভিতরে যাও। আমার সময় মতো আমি বাড়িতে যাবো, তোমারে কইতে হইব? বাবারে আর যাই করস, আগামী 2-4-10 দিন তো বাড়ির ভিতরে যাইস না। তোর মিয়া ভাই পান্না সর্দার একার ওত পাইতা বসে রয়েছে, তোর নাগালের মধ্যে পাইলে একারে কাঁচা খাইয়া ফেলাইব। আচ্ছা, আমার একটা কথা বলতো, এই যে সাপ অশুভ আত্মা, এই কাহিনীটা বানাইছে কে? মানে কাহিনীকার কে? বাহ, আমার চোখের সামনের থেকে তুমি যাইবা? আরে জামু তো অবশ্যই, খালি তুই আমার কনা যে এই অদ্ভুত বুদ্ধিটা কার মাথার থেকে আসছে। মানে তোর মাথার থেকে যে এরকম বুদ্ধি বাইরে নেই সেটা আমি শিওর। কি রে, আমি কি ভুল বললাম? না আব্বা, তুমি ভুল কও নাই। আমার আগে এই ধারণা হয়েছিল এর ভিতরে নিশ্চয়ই কোনো গাপলা আছে। চিন্তা করে দেখছো বাজান, ওই আরব আলী কিরকম টাউট প্রকৃতির লোক, আর বাজান এইরকম একটা নেককার জন্য কাজ টাকার বিনিময়ে ঘটাইতে তোমার বুক একটুকু কাঁপলো না? একবারও ভাবলা না যে ধরা পড়া গেলে এর পরিণামটা কি হইব? আমার পরিণাম নিয়ে তোমার চিন্তা করতে হইব না, আমারটা আমি দেখা লইতেছি। আরে এই তুই কই যেতেছস? তোমার লগে কথা কইতে আর ভালো লাগতেছে আরে না। শোন শোন শোন, ওদিক যাইস না, আরব রে কিন্তু তোর ভাই পিটাইতেছে, এরপর তোর পালা। কি হয়ে গেল আমার সংসারটা? অবস্থ হয়ে গেল আমার সংসারটা এই একটা মানুষের ভুলের জন্য। পোলাপাইনগুলো একটু শাসন করে না, কিছু না, আমার কথা শোনে না। আম্মা, বৌমা, ও বৌমা, তুমি ফিরে এসো মা। তুমি ফিরে এসো, আমার যে কি আনন্দ লাগতেছে। তোমার জন্য আমার এই কলজাটা খালি পড়ছে, আমি কাউরে দেখাতে পারি নাই, কইতে পারি না বৌমা। আমি তোমারে কইছিলাম না, কপালে যদি লেখা থাকে তাইলে তোমার এই বাড়ির ভাত তেমনি টাইনা নিয়ে গো। দেখছো তুমি ঠিকই চলে এসো। হ আম্মা, এর জন্যই তো চলে আসছি। আম্মা, আপনি কি শুনছেন এই যে সাপুরের কথা টথা যে এগুলো সব মিছা কথা? মা শুনছি, সবই মিছা কথা। এই আরব আলী আর মান্না মিলে এমন একটা ষড়যন্ত্র করতে পারলো? সি 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 সি। থাক মা, যা হওয়ার তো হয়েই গেছে, সত্যটা তো প্রকাশ হয়েছে। তুমি কিছু মনে রাখো না, কিন্তু মা তোমার একটা উপকার করতে হইব, তুমি আরব আলীরে বাঁচাও। কেন মা, আরব আলীর আবার কি হয়েছে? আরে আরব আলীরে ওই পান্নার দলবল ওই বাড়ির পিছনে দৌড়ে নিছে, নিয়ে যায় বোধ হয় এতক্ষণে কি করতে চাল্লাই যারা ওরে আজকে ছুটাইতে না পারলো, রে মাইরেই ফেলাইবো। মা তুমি যাই ওর একটু বাঁচাও মা। আম্মা, আপনার একটা কথা কই, এই আরব আলী আর মান্না আপনার বড় পোলার সংসারটা ভাঙ্গার লাগা যা যা কিছু করছে, ওরে ওর শাস্তিটা পাইতে দেন আম্মা। আমি ওরে বাঁচাইতে পারবো না, আপনি আমার মাফ করে দেন। ও বৌমা, তুমি এই কথা কইতেছো, আমি তোমার অপেক্ষায় রইছি। আম্মা, আপনি কি চান না যে কোনো অপরাধী শাস্তি পাক? অবশ্যই চাই মা, কিন্তু ওরা যেইভাবে ওরে অত্যাচার শুরু করছে, যদি একটা বড় রকমের দুর্ঘটনা ঘটে যায় তাহলে কি হইব তুমি বুঝতে পারতেছো? ও অপরাধ করছে, ওরা পুলিশে দিয়ে দেখ, আইনে যা শাস্তি দিব তাই হইব। আম্মা, আমি বুঝতে পারছি, কিন্তু আপনি তো আপনার বড় পোলারে চিনেন, আমি কেন? দুনিয়ার কেউ গিয়া কইলে এখন আরব আলীরে আপনার পোলার হাত থেকে বাঁচাইতে পারবো না। চাচি, নুন লাগবো, লবণ দেন। হারামদা, লবণ দিয়ে কি করবি? আরব দুলা বাইরে সিল্লাক একটা লবণ লাগাই বইয়ের লেগে পান্না ভাইজান আমার নুন নিতে কইছে। ও বৌমা,
শুনছো ঘটনা কত দূর গেছে, তুমি একটু বাঁচাও মা। কি হইলো চাচি, নুন দিতেছেন নাকি লিকা? আমি কিন্তু তোর এখন একটা জুতা দিয়ে দিব, জাহেন থেকে। আহা, আমি যদি এখন নুন নিয়ে না যাই, মানে আরব দুলা বাইরে তো সিল্লা কাইটা লবণ লাগাইতেছে, তাহলে লবণ লাগানোর জন্য নুন লাগবে না? পান্না বাজার তো হেলিকে আমারে পাঠাইছে। তোর না এখন আমি চাচি, আপনি কেন বুঝতেছেন না? এখন যদি আমি নুন নিয়ে না যাই, তাহলে পান্না বাজার তো আমারে সিল্লা কাইটা লবণ লাগাইবো। এখন আমি তোর সিল্লাকে একটা লবণ লাগাই দিব। আপনার এই ব্যবহারের কারণেই এই কাশেম চাচা আপনারে বাদ দিয়া বিউটির দিকে ভিড় জমাইছে। প্রণাম যত তুই এই ঘর দিলি কে এখন? ও কেন আমার মাথাটা গরম করে? শুনলা তো বৌমা, কিছু একটা করো মা, তুমি কিছু একটা করো। আচ্ছা আম্মা, আপনি থাকেন, আমি দেখছি। যাও। কি ওই খাইরুল এখন লবণ লাইতেছে নাকি লিগা? মিয়া ভাই, আমি কি যাবো দেখবো কই? মন দিয়ে যাও খন্ডাস, স্বামীর লবণ দেবে, চেরবে কোথায় স্বামীর লোক সে আইনি গড়াগড়ি করবে, কানবে, ভাই পাওয়ার লোক আমার ঠেয়াইবে। হ্যাঁ না, স্বামীর যাতে ক্ষতি হয় এই যে করার লোক উঠতে পড়তে লাগছো। এই আর একটা কথা কইবা না, এই বেশ কোনহানকার তুমি আমার মিয়া ভাই সংসার ভাঙার জন্য যেই ষড়যন্ত্র করছো, এরপরে তোমারে আমি স্বামী হিসেবে জীবনে আর মানবো তোমার মনে হয়? হ্যাঁ, তোমার আমি আজকেই তালাক দেব। তালাক দে, খালি তালাক কাজ দে, যত প্রকার আজাব আছে সব দে আমারে। তুই এখনো খারাই রইছিস কে লিগা? যা যা দেখ খাইরুল কি লবণের বস্তা নিচে চাপা পড়ছে। যা পড়ছে মনে হয়, যাইতাছি মিয়া ভাই। আচ্ছা দাম জি ভাই। ফোন বাইর কর, লাইভে যা, লাইভটা আমার সামনে ধর। শুরু হয়েছে? হ্যাঁ দেখতে ভালো লাগতেছে না মানে? হ্যাঁ, শুন দর্শক, আপনারা এর আগের বার লাইভে দেখছিলেন আমার ঘরে নাকি অশুভ আত্মা সাপের রূপ ধরে প্রবেশ করছে, কিন্তু সেই ঘটনা ছিল একটা সাজানো নাটক। আর সেই সাজানো নাটকের কাহিনীকার আপনাদের সামনে আমি হাজির করতেছি। এই হইল সেই কাহিনীকার। এই সত্যি ঘটনা কো। আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যে ঘটনাটা দেখছেন সেটা ছিল একটি কাল্পনিক গল্প, শুধু আপনাদের বিনোদন দেওয়ার জন্যই হয়েছে। যদি আপনাদের এই গল্প ভালো লাগে প্লিজ আমাদের কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করবেন। ও নতুন কাহিনী দর্শক করে বিনোদন দেওয়ার লাইগা নতুন ঘটনা সাজাইছো স্যার। দর্শক, আইসকাপ এই বিশিষ্ট কাহিনীকার রে সুইল্লাকে একটা লবণ লাগাই দিব এবং সেটা আপনারা লাইভে উপভোগ করবেন। লাইভে জান, তুমি ফেরত আইছো? এই এই মোবাইল এদিকে আন, এদিকে আন। শুধু দর্শক, আমার বউ, আমার জান পাখি, আমার প্রাণ পাখি আমার ছেড়ে চলে গেছিল, ঘর ছেড়ে গেছিল গা, সেই পাখি আবার আমার খাঁচায় ফেরত আইছে। ও ভাবি, আপনি আইছেন, কেউ খুশি না হইলে আমি খুশি হয়েছি। হ্যাঁ, আমি আইছি, আপনি আমার আটকাইতে পারেন নাই, বুঝছেন নাই? আরে কি লাইফ টাইপ করতেছে, এগুলো বন্ধ করো। না না, লাইভ বন্ধ হইব না, লাইভ চলবো, লাইভে শাস্তিও চলবো। হাজার হাজার দর্শক উপভোগ করতেছ শাস্তি, সবাই দেখবো ওর শাস্তি। ওর যে মিথ্যা ঘটনা সাজাইছে সেটা আমি আজকে সবাই আচ্ছা, দেখাবো। অনেক শাস্তি হইছে, এবার এই লাইফ বন্ধ করো, লাইফ বন্ধ করো। এই চলো তো, চলো কই যামু? বাড়ির ভিতরে যাইবা, কই আবার যাইবা? বাবারে, বাড়ির ভিতর তো যামুই, তুমি আইছো, আমি যাবো না বাড়ির ভিতরে? কিন্তু শাস্তির আগে দিয়া লই, দর্শক অপেক্ষা করতেছে ওর শাস্তি দেওয়ার লাইগা। আর কোনো শাস্তি টাস্তি দিতে হইব না, অনেক তো হইছে, তুমি এবার ওরে ছাইরা দাও। দিবা, তুমি কি ভুলে গেছো আমাগো সংসারটা ভাঙার লেগে হয় কি পরিমাণ নাটক করছে? কোনো কিছুই ভুলি নাই, আমার সব কিছুই মনে আছে। শোনো, তুমি একটা কথা মনে রাখো, মানুষ আমগো সংসার ভাঙতে চাইলে কি হইব? আল্লাহ তো আছে, আমগো সংসার কেউই ভাঙতে পারবো না। আমরা ঠিকই সবসময় দুইজন দুইজনের সাথে থাকবো। দুঃখিত বউ, আমি যদি এখন তোমার কথা শুনে ওরা শাস্তি না দেই, তাহলে খালি এটা নিজের লগে না, পুরো দেশ ও জাতির লগে বেমানি করাইব। বুঝলাম না, ঘটনা ঘটছে তোমার আর আমার লগে, এখানে দেশ আর জাতি আসলো কোন জায়গা থেকে? আগের লাইফটা দেশ জাতি দেখছিল না, এটার বিচার দেশ জাতি দেখবো না? হাজার হাজার কমেন্ট পড়তেছে, তুমি পড়ে দেখো, সবাই ও শাস্তি দাবি করতেছে, সবাই। দেশবাসী শাস্তি চাইতেছে ঠিক আছে, কিন্তু তার শাস্তি দেওয়ার জন্য পুলিশ আছে, থানা আছে, আমরা শাস্তি দিব কেন? হয় তার যথেষ্ট শাস্তি হয়েছে, এখন তার ছেড়ে দাও, আর নয়তো তার পুলিশের হাতে তুলে দাও। হ্যাঁ দেন, আমার থানা পুলিশে দিয়ে দেন, আদালতের উপরে সমর্থ করেন। পটুয়াখালীতে আমার ভাইয়ে চালামিন ভাই অ্যাডভোকেট, সে আমার জামিন করাই নেবে, আর না পারলে আমার ফাঁসি হয়ে যাবে। ওর কথা শুনছো, ওর কথার ধরন শুনছো, কেমনে কথা কইতাছে এখনো? ওর আজকে আমি মাইরেই ফেলাম। এখন তুমি চলো, আমার লোকের বাড়ির ভিতরে চলো, আর এখন যদি তুমি বাড়ির ভিতরে না যাও, আমি কিন্তু সত্যি সত্যি আবার বাপের বাড়িতে চলে যাবো। আরে বউ, তুমি বুঝতেছো না কেন? আমার শরীর কিলবিল করতেছে ওর মারার লাইগা। আমি সবই বুঝতেছি, এখন চলো বাড়ির ভিতরে চলো, আসো। এই এই তোরনে খারা, ওরে ছাড়বি না, ওর হিসাব এখনো বাকি আছে। তোর ভাবিরে ঠান্ডা করে আমি খারা। আসো তো, চলো।
তোকে আমি একটা কথা কই, খয়রাতির জাত খালি লাড়ি খেলাইয়া ওই পিছিয়ে খেলাই দেখতে পারবি। তোকে আমি টাহা দিই কিছু, তোর আমার সাজিয়ে দি। এই তাহলে ভাইলে বেইমানি করইব না? বেইমানি বুঝো তাইলে বৈশের বদমাইশ হারামজাদা। এই তুই নাম কইতেছি, আজকে কিন্তু তোর খবর আছে। তোর যদি আমি আজকে হাতে নাগালে পাই না, তোর আমি জলে মাইরে ফেলাম। চাচি, এই যে আমি কান ধরছি চাচি, আমি আর কোনোদিন এইসব কথা কব না। আসলে হচ্ছে কি, আমার হলো মুখ ফসকায় বাইরে হয়ে গেছে। আমি কথা দিতেছি চাচা আর বিউটিরে নিয়ে এই ধরনের কথা আমি এরপরে আর কমু না। আমি তো কোনো কথা শুনবই না তোর। তুই কত বড় বেদবার বেদবার ফালতুর ফালতু। তুই আমার পোলার বউর সামনে তুই আজে বাজে কথা কর। তুই নাম করতেছিস, নাম আসতে তোর ব্যবস্থা করবো। চাচি, চাচি আপনি কিন্তু বড় একটা ভুল করতেছেন। এই মুহূর্তে আপনার বাড়িতে যে সমস্যা, সেই সমস্যার সমাধান না করে আমার মতো একটা ফাউল নিয়ে আপনি পড়ে রয়েছেন। আপনার কিন্তু বাড়ির সমস্যা সমাধান করা দরকার। আমার বাড়ি গোল্লায় যাক গিয়া, ভাইসা যাও গিয়া, তবু আমি বাড়ির দিকে যাবো না। আজকে আমি তোরে সাইজ করে তারপরে এখান থেকে যাবো। মনে রাখিস, তুই যদি 3 দিন ওই গাছের মধ্যে বয়ে থাকত না, আমি ওই 3 দিনই খারাপ থাকি। ও আমারই তো পারবেন, সব দোষ তো আমার। আপনার জামাই যে ভিডিওর লগে পিং পং করতেছে তার কোনো দোষ নাই। পাইছেন তো আমার মতো নিরীহ হয়ে মারেন। এই, তুই খালি নিশানে আমার সামনে একো দেখ আমি কি করতেছি। কইছি না আমি আজকে এখানে থাকবো 3 দিন পর্যন্ত এখানে খারাপ। কি কম কি ব্যাপার, ঝাড়ু নিয়ে এখানে খড়াই রয়েছেন কেন? কথা কন না যে? আইছেন রে, তোর লগে আমি কি কথা কম রে? ওমা, আপনি এমনি কথা কইতেছেন কেন? ওরে বাবা রে, আমি কেমনে কথা কইতেছি? তুই কি লাটসাও বেরিয়েছি? এই তুই কি লাটসাও বেরিয়েছি যে তোর লগে আমি সুন্দর করে কথা কম? তুই যা জিগাবি তার উত্তর দিব আমি। বুঝলাম না, আপনি হঠাৎ করে আমার উপরে এমনি তেজ দেখাইতেছেন কেন চাচি? আমি তেজ দেখাইতেছি না? আমি যখন তেজ দেখাইতেছি, আমার তো ঝাড়ু দেখছস, আমার কি মন চাইতেছে জানো? সেই ঝাড়ুটা দিয়ে তোর ইচ্ছা মতো বাইরে। চাচি, এবার কলম একটু বেশি বেশি হইতাছে। তাই বেশি বেশি কিরে? আর খবরদার তোর ওই মুখ দিয়া আমার কোনোদিনও চাচি ডাকবি না। চাচি ডাকুম না তো কি ডাকুম? আপনি তো সম্পর্কে আমার চাচিই হন। এই আমি তোর কেমনে চাচি হই? আমি তো তোর চাচি হই না। আমার স্বামী যদি তোর নানা হয় তাহলে আমি কেমনে চাচি হই তোর? কি হলো হাসতেছস কেন? কথা কস না কেন? চাচি, আপনি কিছু মনে করেন না। ওই হারামজাদা খায়রুল এসে আপনারে বানায় বানায় এগুলি কইছে না? কইছে কি, ওই দিন কোন একটা কথার ছলে কাশেম চাচা আমারে নাতনি কইয়া ফেলাইছিল। এটা তেমন কিছু না, ই আর কি করছে? না 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 না, আমি কিচ্ছু মনে করি নাই। আমি খালি অপেক্ষায় আছি কবে হাতে নাতে ধরুন। মানে এই তুই যে এতদিন পরে গ্রামে এসে যা শুরু করছস, এই জুয়ান বেটা গো, বুড়া বেটা গো মাথা নষ্ট করতেছস, তুই কি মনে করছস আমি এগুলো বুঝি না? আমি ঠিকই বুঝি। দেখেন আসিয়া ম্যাডাম, উল্টা পাল্টা কথা কইলে আমি কইলাম ভুইলা যামু সম্পর্কে আপনি আমার কি হন? আপনি তো আমার চিনেন বালা করে। তুই কি করবি রে আমারে? কি করবি তুই আমারে? তুই আমার ডর দেখাস না? উচিত কথা কইলেই দোষ। এখনো সময় আছে বিউটি, ভালো একটা পোলা দেখা বিয়া করে ঘর সংসার কর। সি 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 সি। ওই হারামি খায়রুলের লাইগা আপনি আজকে আমার এতগুলা কথা শুনাইতে পারলেন। ওরে যদি আমি হাতের কাছে পাই না, ওর আমি সিরা খায়া ফেলামো। খাইলু যত কথাই কও, খাইলু কোনদিন মিথ্যা কথা কয় না। ঠিক আছে, খায়রুলের যদি কোনোদিন পাই না, আপনার কাছে নিয়ে আইসা আমি প্রমাণ কইরা দিমু ও যে মিথ্যা কথা কইছে। একদিন লাগবো না, তুই এখনই এই মুহূর্তে প্রমাণ কইরা দে। ওহন আমি খায়রুলের কই কমু? তোর মাথার উপরে চায় দে। ওরে হরমি, তুই এইখানে উইটা বসে রইছস? আই, তুই আসিয়া চাচিরে মিথ্যা কথা কইছস কেন? আমি সব সত্যি কথা কইছি। হ্যাঁ, এই কি এখন প্রমাণ পাইছস? এখন আমারও যা করণের তাই করমু। আর তোরে আমি ছাড়তাছি না, তুই মনে রাখিস। ওই হারামি, নাম নাম কইতাছি। আজকে তোরে আমি জানে মাইরা ফালামু। তোরে মাইরা আমি ফাঁসির দড়িতে ঝুলুম লাগলে। তোর লেগা আসিয়া চাচি আমার আজকে এতগুলা কথা শুনায়া গেল। তোর কোনো আজকে ছাড় নেই। নাম কইতাছি, নাম নাম। আমি তো কোনো মিথ্যা কথা কই নাই। কাশেম চাচা তোমারে যা যা কইছে আমি এই কথাগুলো আসিয়া চাচিরে কইছি। তুমি আমার উপর রাগ দিতেছো কেন? হরমি, কাশেম চাচা কি কি কইছে এগুলাই তোর কেন কওয়া লাগবো? তুমি জানো না, ওই যে কয়টা খাওয়ানোর লিগা আমার জন্য কথা আরেক জন্য কই। তুমি এরপর থেকে সারা জীবনের লিগা আমারে খাওয়াও। আমি তোমার কথা তো কমই না, এই এলাকার সারা বাংলাদেশের কোনো মানুষের কথা কোনো মানুষের লোকে লাগাবো না, আমি কথা দিলাম। হরমির কথা শুনছো? পাইছি করে আমি হন তোমারে
মারো না ইট মার বিটি বিটি ইট মারো না নামবি না তুই নামো তুমি এক কাম করো কয়টা খাও নাই না যাও মুড়ি খাইতে খাইতে চাপাটা ব্যথা হয়ে গেছে আরে থামেন কি ব্যাপার ডাক্তার আপনি পোলাপানের মতো এমন কাঁদতেছেন কেন শোনেন আপনি আমার ভেজালটা মিটাই দেন আর যদি না মিটাইতে পারেন তাইলেও কয়ে দেন আমি আমার বাপের বাড়ি চলে যাই বউ তুমি একটা জিনিস কেন বুঝতেছো না আমার যত টাকা পয়সা সয় সম্পত্তি যা আছে সব তো তোমার আর আমার তো কোনো অংশীদারও নাই ভবিষ্যতে যদি আমাকে পোলামায়া হয় তখন তারা অংশীদার হইব তারপরে আমি একটা জিনিস বুঝি না তোমার কিসের এত ভয় তোমার দোকানে চলো, আমার সার্ভিস লাগবো। আপনার সার্ভিস লাগবে আপনি বাজারে যান এই বিউটি, এই তুমি আমার বাজার দেখাইতেছো। আপনি কই থাকেন? আচ্ছা যাই হোক, চলেন আমার সাথে। কেন আমি আপনার সাথে যাবো কেন না, আপনারা মানে ওই গুগল ডক্টরের কাছে নিয়ে যাইতাম, ওষুধ দিত তাই। আমি গুগল ডাক্তারের বউ ও ইনালিল্লাহ, সেদিক দিয়ে ছিলেন, ওদিকেই জানতে আমি চাই। দাঁড়ান আপনারা তো চিনলাম না, আপনি কেডা? জাদু করেছো বলো না। চেয়ারম্যান সাহেব ও চেয়ারম্যান সাহেব ঘরে আছেন নাকি? কিরে কেডা রে? চেয়ারম্যান সাহেব আমি খাইরুল। সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরেতে বিষে ভরা মিঠা কথা বলে। কাম কাজের মুরত নাই আকামের গোসাই, লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার।